সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা খতিয়ান পরিচিতি নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে আমরা অসংখ্য সচিত্র খতিয়ান বিষয়ক ভিডিও আপলোড করেছি, তারপরও নতুন বছরে নতুন আঙ্গিকে আমরা খতিয়ান রিলেটেড আজকের ভিডিওটা আলোচনা করব, যাতে আপনি খুব সহজেই, যদি আপনি জমির দলিল খতিয়ান কাগজপাতি নাও বুঝেন, আজকের ভিডিওটা দেখার পর কিছুটা হইলেও কিন্তু আপনার আইডিয়া হবে। মনে রাখবেন, বাংলাদেশে আপনার সম্পত্তির ডকুমেন্টের মধ্যে খতিয়ানটা বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যতই আপনার দলিল থাক, খতিয়ানের নাম না থাকলে, ওই খতিয়ান দিয়ে খাজনা দিতে না পারলে আপনি কিন্তু সম্পত্তি বিক্রি, দান, হেবা, ওসিয়ত কোনো কিছুই কিন্তু করতে পারেন না। তো বাংলাদেশের প্রচলিত যে জমির খতিয়ান, এই খতিয়ানগুলা অনেকগুলো। সেই আমাদের 1888 সালে সর্বপ্রথম এই উপমহাদেশে জরিপ কাজ আরম্ভ হয়। সেইটা আমাদের 1888 থেকে কক্সবাজারের রামু থেকে শুরু করে 1940 সালে সরজমিনে প্রতিটা জমি মাঠে গিয়ে মেপে যে জরিপটা করা হয়, সেটাকে আমরা সিএস জরিপ বলি। সবাই হয়তো নাম শুনেছেন। এটাকে কিস্তোয়ার জরিপ, কিছু এলাকায় ডিএস জরিপ বলা হয়। তাহলে আমাদের সবার যত জমি আছে, জমিগুলোর প্রথম যদি কোনো রেকর্ডীয় খতিয়ান বা জরিপ খতিয়ানের নাম, সেটা হচ্ছে সিএস খতিয়ান। আর সিএস মানে হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। করা হয়েছিল 1888 থেকে 1940। এই বেসিক জিনিসটা মনে রাখবেন যে সর্বপ্রথম হচ্ছে ওই খতিয়ান। এখন অনেকেই বলবেন যে ভাই, এই খতিয়ানটা আমি চিনব কি করে, কোনো উপায় আছে কিনা? বর্তমানে যদি আপনি এই সিএস খতিয়ানের সার্টিফাইড কপি উত্তোলন করেন ডিসি অফিসে, তারা কি করে উপরেই লিখে দেয় যে সিএস খতিয়ান বা ডিএস খতিয়ান। তো খুব সহজে কিন্তু চিনতে পারবেন। কিন্তু যদি পুরাতন কাগজপাতিতে আপনি এগুলা যাচাই করতে চান, এক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে। নর্মালি সিএস খতিয়ানগুলো 2 পাতার হবে। এক পাতাতে তারা কভার করতে পারেনি, কারণ পূর্বে আমরা জানি যে প্রতিটা জমি কোনো না কোনো জমিদারের আন্ডারে ছিল, এই জন্য জমিদারের নাম উপরে থাকে। আর ওই জমিদারের অধীন যে ব্যক্তি ওই সম্পত্তিটা চাষাবাদ করত, তাকে প্রজা বা রায়ত বলা হতো, তার নামটা নিচের দিকে থাকে। তাহলে 2 পাতা যুক্ত, প্রথম পাতায় উপরের দিকে জমিদারের নাম, নিচের দিকে রায়তের নাম, আর দ্বিতীয় পাতাতে জমির দাগ নাম্বার গুলা থাকে। এইটাই হচ্ছে আমাদের সিএস খতিয়ানের মূল বৈশিষ্ট্য। তো অনেকেই বলবেন যে ভাই, আরো অনেক খতিয়ানেরও 2 পাতার হয়, আমরা এটা পার্থক্য করব কিভাবে? তো দেখেন, এই সিএস খতিয়ানটা তৈরি করা হয় বঙ্গীয় প্রজাস্বত্ব আইন অনুযায়ী। তো এই জন্য বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের কিছু ধারা যদি আপনার মনে থাকে, যেমন 101, 102, 105, 109, এই খতিয়ানটার কোনো ডানে বামে উপরে নিচে, বিশেষত প্রথম পাতার নিচের দিকে আপনি দেখবেন যে 101, 102, 105, 109, 115 খ মোতাবেক খতিয়ান তৈরি করা হইল। এই জিনিসটা যদি লেখা থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে বলে দিতে পারবেন যে এটা সিএস খতিয়ান, আর কিছুই আপনাকে দেখতে হবে না। এর পরবর্তীতে আসি, যখন 1950 সালে জমিদারি প্রথা বাতিল করা হলো, তো সেক্ষেত্রে যারা প্রজা ছিল তারা নিজেরাই মালিক হচ্ছে। তো এই জন্য 1957 থেকে 63 সালে আরেকটা খতিয়ান তৈরি করা হয়। যদিও এই খতিয়ানের জন্য সরজমিনে মাঠে যাওয়া হয় নাই, জমিদারের যে পত্তন রেজিস্টার, লিজ রেজিস্টার দেখে তৈরি করা হয়। তো এই খতিয়ানটাও আবার বাংলাদেশে 2 প্রকারের। ঢাকা শহরের আশেপাশে জেলাগুলোতে 1 পাতার খতিয়ান, এর বাইরে 2 পাতার। সম্পূর্ণ ফরম্যাটটা সিএস খতিয়ানের মতোই এসএ খতিয়ানের, কিন্তু এখানে শুধু যে আইনের ধারা, সেটা হচ্ছে 50, 51, 52, 53 ধারা মোতাবেক। তাহলে উপরে জমিদারের নাম, নিচের আয়তের নাম, 2 পাতা যুক্ত, সমস্ত কিছুই ঠিক থাকবে। কিন্তু যদি আইনের ধারাগুলো 101, 102, 103 এর পরিবর্তে 50, 51, 52 থাকে, তাহলে আপনি খুব সহজে বলতে পারবেন যে 2 পাতার হইলেও এটা এসএ খতিয়ান। আর 1 পাতার এসএ খতিয়ান চেনার সহজ উপায় হচ্ছে যে ওইখানে খতিয়ানের জায়গায় লিখাই থাকে সাবেক খতিয়ান, হাল খতিয়ান, এই 2টা নাম্বারই দেওয়া থাকে। তখনই আপনি বুঝবেন যে 1 পাতার সাবেক খতিয়ান, হাল খতিয়ান, তার মানে এটা হচ্ছে আমাদের এসএ খতিয়ান। এই এসএ খতিয়ানটা বাংলাদেশে অনেক প্রকারের নাম আছে। এটাকে এমআর খতিয়ান, এমআরআর খতিয়ান, এইটাকেই যে আমরা মডিফাইড রেকর্ডও বলে থাকি, সত্যের খতিয়ান, টেবিল খতিয়ান, অনেক নামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলা হয়, এটা একটু মনে রাখবেন। এর পরবর্তীতে 1965 সাল থেকে বা পাকিস্তান সরকার আবার নতুন করে খতিয়ান তৈরির প্রচেষ্টা করে। তো এর ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হয়ে যায়।
তো স্বাধীন হওয়ার পরেও অর্থাৎ 1963-তে খতিয়ানে যে ভুল ভ্রান্তি ছিল এগুলো শুধরানোর জন্য যে জরিপ, যাকে আমরা রিভার্স সার্ভে বলতেছি, রিভিশনাল সার্ভে বলতেছি, আরএস, তাহলে আরএস মানে হচ্ছে আমাদের রিভিশনাল সার্ভে। তো এইটা 1984 পর্যন্ত এক ফরম্যাটে চলে। ফরম্যাটটা কেমন? 2 পাতার। তবে এটাতে ওই যে উপরে জমিদারের নাম নিচের আয়তের নাম এটা না, এটা 2 পাতা যুক্ত। এটাতে জমির শ্রেণীটাকে সর্বপ্রথম কি করা হয়? কৃষি ও কৃষিতে ভাগ করা হয়। তাহলে 2 পাতার খতিয়ান, সেখানে 50, 49, 51 কোনো ধারা থাকবে না, 101, 102ও থাকবে না, কিন্তু সেখানে জমির শ্রেণী ভাগ করা আছে কৃষি ও কৃষি। তাহলে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে আমাদের আরএস খতিয়ান, যেটা 84 পর্যন্ত। তো 84 সালে এরশাদ সরকার আবার যেটা করে সেটা হচ্ছে যে বাংলাদেশের জেলাগুলাকে অনেকটা বিস্তৃত করে উপজেলা নিয়ে আসে। তো তারপরও নামটা কিন্তু আরএস খতিয়ানি থেকে যায়। এখনো কোনো অঞ্চলে দেখবেন জরিপ চলতেছে, তার নাম আরএস মূলত। যদি আপনার অঞ্চলে আরএসটা কমপ্লিট হয়ে যায়, আবার নতুন জরিপ শুরু হচ্ছে, তাহলে সেটাকে বিএস বা বাংলাদেশ সার্ভে বলতেছে। আমরা যদি স্পেসিফিক ঢাকা শহরের একটা আপনাকে তুলনা দেই, ঢাকা শহরে সিএস আছে, এসএ আছে, আরএস আছে এবং ঢাকা সিটি জরিপ, 4টা জরিপ কিন্তু আছে। তাহলে সালগুলো আর একটু মনে করার চেষ্টা করেন। 1888 থেকে 1940 হচ্ছে সিএস, 1957 থেকে 1963 হচ্ছে আরএস, আর 1963 পরবর্তী বর্তমান পর্যন্ত যেটা, সেটা হচ্ছে যে আমাদের আরএস। এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। এখন বর্তমানে যে আরএস বা বিএস খতিয়ানগুলো চেনার উপায় কি? তো বর্তমানে বিএস বা আরএস খতিয়ানগুলো চেনার যে মূল উপায়, এগুলো 1 পাতার। এগুলোর মধ্যে জমির শ্রেণী কৃষি ও কৃষিতে ভাগ করা আছে খুব সহজেই। আর আপনি যখনই খতিয়ান নিয়ে কয়েক প্রকারের খতিয়ান 1-2 দিন দেখবেন, তখন আপনার ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে এটা কোন অঞ্চলের খতিয়ান। আর ওই অঞ্চলে হিসাবে আপনি বুঝতে পারবেন যে সেখানে কোন জরিপ চলতেছে। এটা ছাড়া যে সকল অঞ্চলে নদী ভাঙ্গন কবলিত, যেখানে বিভিন্ন সময় নদী ভাঙ্গন কবলিত হয়, সেখানে দিয়ারা জরিপ সংগঠিত হয়। তো সেই অঞ্চলের খতিয়ানের নাম হচ্ছে দিয়ারা খতিয়ান। এখন সিএস, এসএ, আরএস এইগুলো হচ্ছে রেকর্ডীয় জরিপ, এগুলো যে সত্যের খতিয়ান। এগুলো হওয়ার পরেও এই খতিয়ান থেকে যারা জমি বিক্রি করেছে তাদের নামে নামজারি খতিয়ান সৃষ্টি হয়। তাহলে আরেক প্রকারের খতিয়ানের নাম শুনলাম আমরা, নামজারি খতিয়ান। এখন এগুলো কে কোথায় তৈরি করে, আর এই খতিয়ানগুলোই বা কোথায় পাবো? মনে রাখবেন যে রেকর্ডীয় খতিয়ানগুলো সিএস, এসএ, আরএস এগুলো ডিসি অফিস থেকে সংগ্রহ করা যায়। বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। নামজারি খতিয়ানগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই যে নামজারি পূর্বের যে নামজারিগুলো, যেগুলো অরিজিনাল কপি যদি আপনার হারিয়ে যায়, সেগুলো আপনাকে এসিল্যান্ড অফিসে আবেদন করে নিতে হবে। বর্তমানে যে লেটেস্ট নামজারিগুলো কিউআর কোড যুক্ত, তো এগুলো কোনো মূল কপি হয় না, হারিয়ে গেলেও কোনো সমস্যা নাই, ডিসি অফিসে আবেদন করে আপনি খুব সহজে কিন্তু কালেকশন করতে পারবেন। তাহলে আপনি যদি জমি জমা রিলেটেড জিনিস বুঝতে চান, বেসিক খতিয়ানের এই কনসেপ্টটা একটু আপনার বুঝতে হবে। আর আমাদের সচিত্র একাধিক ভিডিও আছে, সেগুলো থেকে আপনি একটু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে কোন খতিয়ানটা কিরকম। তাহলে আশা করি যে আপনার জন্য সমস্যা হবে না।